আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের কিশোরগঞ্জের চাপা শুটকির তরকারি, যেটা আমাদের সবার খুবই পছন্দের আর সেই সাথে অনেক স্বাস্থ্যকরও। আজকে তরকারিতে আমি নিয়েছি বেগুন, মিষ্টি আলু, ঢেঁড়স, মিষ্টি কুমড়া আর ছোট আলু। এই যে ছোট আলুটা মাঝখান থেকে কেটে নিয়েছি আর সবজিগুলো একটু বড় বড় করেই রেখেছি। আর সাথে আছে 3টা চাপা শুটকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম। আর 3টা ছোট রসুন আমি কেটে নিয়েছি, দেশি রসুন একটু থেতো করে নিয়েছি। আর সাথে আছে প্রয়োজন মতো কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ একসাথে পাতিলে দিয়ে দিতে হবে। আমি চুলাটা এখনও জ্বালাইনি। আপনারা চাইলে এই মুহূর্তে এই সবজিগুলোও রাখতে পারেন, চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও দিয়ে দিতে পারেন। আর এখান থেকে সবজি চাইলে কিছু বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এক পাঁচ মিশালি সবজির মতো, যেখানে আপনি আপনার পছন্দ মতো সবজি নিতে পারবেন। আর এই মুহূর্তে সবজিগুলো আমি একটু মিশিয়ে কাঁচামরিচ আমি যে মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি, কারণ আমি সবজিগুলো একসাথে মিক্স করে তারপর এখন চুলাটা জ্বালিয়ে দিব। এখন আমি তরকারিতে কিছু প্রয়োজন মতো মশলা দিয়ে দিব। আর মশলা বলতে খুবই সামান্য কিছু মশলা, যেমন লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী লবণ কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচ, কারণ লাল মরিচের ঝালটা আসলে আমি খেতে পারি না, সেজন্য আমি অল্প করে লাল মরিচ দিচ্ছি। সাথে তো কাঁচামরিচ আগেই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো লাল মরিচ কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমার রসুন থেতো করা রসুনগুলো। এখানে আমি দেশি রসুন ব্যবহার করেছি, ছোটোগুলো। এই মুহূর্তে আমি তরকারিতে অল্প একটু পানি দিয়ে দিব। সবজিগুলো সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই, এখানে বেশি ঝোলের কোনো প্রয়োজন নেই। আর তরকারিতে ঝোলটাও আপনাদের পছন্দ মতো দিতে পারেন। অনেকে আছে শুটকি তরকারিতে ঝোল একটু বেশি পছন্দ করেন, আমার আসলে এত ঝোল পছন্দ না, অল্প অল্প ঝোল পছন্দ। এই মুহূর্তে পানি দেওয়ার পরে সবগুলো মশলা একসাথে মিক্স করে দেব, যেন রসুন আর যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম সবগুলো একটার সাথে একটা মিক্স হয়ে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। এরপরে এটা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই মুহূর্তে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই। আর এই তরকারিতে আমাদের এতই সুবিধা যে আমাদের বারবার চেক করতে হয় না। তো এই মুহূর্তে যখন পানিতে বুদবুদ চলে আসবে তখন আমি আমার শুটকিগুলো দিয়ে দিব। আর শুটকিগুলো দিয়েই নাড়াচাড়া করা যাবে না, ঢেকে দিতে হবে। ঢাকনা দেওয়ার আরও 3 থেকে 4 মিনিট পরে আবার ঢাকনা খুলে আলতো হাতে শুটকিগুলো থেকে মাংসগুলো ছাড়িয়ে নিতে হবে, কারণ এই শুটকিতে প্রচুর কাঁটা থাকে। মাঝখানে কাঁটাটা সরিয়ে ফেললে আর বাকি কাঁটাগুলো সমস্যা হয় না। তো শুটকিগুলো এভাবে এপাশ ওপাশ করে গরম ভাপে অল্প কিছুক্ষণের ভাপে শুটকিগুলো সেদ্ধ হয়ে যায়, তখন সেটা মাংস থেকে আলাদা হয়ে যায়। তো এভাবে আপনাদের হাতে যেই খুন্তি বা চামচ আছে সেটা দিয়ে অল্প অল্প করে ঘষে ঘষে শুটকি থেকে কাঁটাটা আলাদা করে ফেলতে পারবেন খুবই সহজে। আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘষে ঘষে অল্প করে হালকা হাতে ঘষে ঘষে আপনারা কাঁটা আলাদা করে ফেলতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, এইভাবে অল্প করে। এই পার্টটা অনেকটা ট্রিকি মনে হতে পারে, বাট এটা খুবই সোজা। যখন শুটকিটা সেদ্ধ হয়ে যায় কাঁটাগুলো এমনিতেই চলে আসে। এই যে একটা কাঁটা আমি উঠিয়ে ফেললাম। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, আপনারা এইভাবে খুঁটে খুঁটে মাংসগুলো আলাদা করে ফেলতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই মাংসগুলো কাঁটা থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই যে আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিলাম। এভাবে করে আপনারা তরকারিতে থাকা সবগুলো শুটকি কাটা আলাদা করে ফেলতে পারবেন। আর বাদবাকি যে ছোট কাটাগুলো আছে এগুলো আসলে কোনো সমস্যা না। সবগুলো হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে শুটকিগুলোকে সবজিগুলোর সাথে। আমাদের এলাকায় এই তরকারিটা সবার খুবই পছন্দ, আমরা রুটির সাথেও খাই, আমাদের বিভিন্ন ধরনের শুটকি পিঠা থাকে ওগুলোর সাথেও খাই, ভাতের সাথেও খাই। আপনারা টেস্ট করে দেখতে পারবেন, খুবই মজা আর স্বাস্থ্যকর তো বটেই। এই মুহূর্তে আবার একটু ঢেকে দিতে হবে। ঢাকনা দেওয়ার আরও 3 থেকে 4 মিনিট পরে যখন দেখবেন পানিটা একটু শুকিয়ে এসেছে, এই মুহূর্তে আপনারা চাইলে এতটুকু ঝোলও রাখতে পারেন, আর চাইতে একটু কম ঝোল করলে আরও বেশি মজা লাগে। তো আমি একটা মিষ্টি আলু একটু ভেঙে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি আরেকটু নাড়াচাড়া করে আমি ঝোলটা একটু শুকিয়ে নেব, কারণ আমার একটু শুকনো শুকনো ঝোল পছন্দ। তো এর মতো একটু ঢেকে দিয়ে আমি আঁচটা এভাবেই থাকবে মিডিয়াম টু হাই।
দেখেন এই হচ্ছে আমার ফাইনাল লুক। ঝোল এতটুকুই রাখবো আমি, এর চেয়ে কমও করবো না বেশিও করবো না, কারণ ঝোলটা একটু কমিয়ে ফেলে দেখা যায় যে একটু ড্রাই লাগে, তখন আসলে আমার কাছে এতটুকু ভালো লাগে না পার্সোনালি। এই তো হয়ে গেল চাপা শুটকির তরকারি, খুবই সহজে। আর আমার তরকারির ফাইনাল লুকটা আমি এখনই দেখাচ্ছি আপনাদের, সাথেই থাকবেন। এই হচ্ছে ফাইনাল লুক, জানাবেন কেমন হয়েছে। আর ট্রাই করতে কিন্তু ভুলবেন না সুস্বাদু এই চাপা শুটকির তরকারি। ধন্যবাদ।